মরে যাওয়ার পর যখন আপনি নরকে যাবেন তখন আপনার সাথে সেখানে কি কি হবে সেটা এই ফিল্মে পুরোপুরি দেখানো হয়েছে। গল্পের শুরু হয় এক ফায়ার ফাইটারকে নিয়ে। আগুন নেভানোর সময় সে একটি দুর্ঘটনার শিকার হয়ে যায়। সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় সে যে ছোট মেয়েটিকে বাঁচাচ্ছিল তাকে নিজের বুকে জড়িয়ে রাখে। অদ্ভুত বিষয় হলো তার কোনো আঘাত লাগে না। বেঁচে যাওয়া ছোট মেয়েটি নিজের মা বাবার কাছে দৌড়ে যায়। ফায়ার ফাইটারও উঠে তাদের কাছে যায় এবং জিজ্ঞেস করে সব ঠিক আছে কিনা, কিন্তু মা বাবা শুধু নিজেদের মেয়েকে নিয়েই চিন্তিত থাকে। তারা ফায়ার ফাইটারের কথা একদমই শুনতে পায় না। ঠিক তখনই সে পাশ থেকে একটি শব্দ শুনতে পায়। সে চারদিকে তাকায়। একটি ভয়ঙ্কর বিল্ডিংয়ের নিচে সে কালো কাপড় পরা দুজন মানুষকে দেখতে পায়। সে জোরে চিৎকার করে তাদের বলে দ্রুত সেখান থেকে সরে যেতে। কিন্তু যখন সে ঘুরে দাঁড়ায় তখন ভয় পেয়ে যায়। সেখানে মাটির ওপর তার নিজের শরীর পড়েছিল, আর তার শরীরের সাথে যা করা হচ্ছিল তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে মারা গেছে। ঠিক তখনই সেই কালো কাপড় পরা দুজন লোক তার কাছে আসে। তারা নিজেদের পরিচয় দেয় যে তারা নরকের দূত, মেসেঞ্জার। তারা বলে এই মানুষটি সেই বিশেষ ব্যক্তি যাকে তারা খুঁজছিল। এত সাহসিকতার সাথে নিজের জীবন দেওয়া আত্মা 422 বছর পরে আবার পাওয়া গেছে। ছোট মেয়েটি ফায়ার ফাইটারকে 2 আঙ্গুল দেখিয়ে প্রশংসা করে। এখন তারা তাকে নরকে নিয়ে যাবে। ফায়ার ফাইটার এটা মানতে রাজি হয় না। সে বলে সে এখনো নিজের মায়ের সাথে ঠিকভাবে বিদায়ও নিতে পারেনি। কিন্তু পরের মুহূর্তেই তার পা বাতাসে ছুলে যায়। তার পিছনে একটি বিশাল আলোর চিত্র দেখা যায়, আর তাকে টেনে নরকে নিয়ে যাওয়া হয়। নরকে চারদিকে নতুন নতুন মারা যাওয়া আত্মারা ঘুরে বেড়াচ্ছিল। এখানে তাকে 7টি পাপ, 7টি গুনাহের বিচার পার করতে হবে। যদি সে সবগুলোতে নির্দোষ প্রমাণিত হয় তবেই সে নতুন জীবন পেতে পারবে। কিন্তু ফায়ার ফাইটার নতুন জীবন চায় না। সে শুধু বাড়ি গিয়ে নিজের মায়ের সাথে দেখা করতে চায়। 3 জন নরকদূত একসাথে হয়। তৃতীয় দূতটি ছিল একজন বুদ্ধিমান এবং গম্ভীর দেখতে মানুষ। সে বাকি 2 জনের বস ছিল। 3 জন মিলে ফায়ার ফাইটারকে নরকের দরজার কাছে নিয়ে যায়। দরজা খুলতেই উপর একটি বড় সিংহাসন দেখা যায়। ছোট মেয়েটি খুশি হয়ে চিৎকার করে বলে এটি সত্যি অনেক ন্যায়পরায়ণ নেতা। কিন্তু প্রথম স্তরই ছিল হত্যা করা মানুষের নরক। নরকে শাস্তি ছোট গুনাহ থেকে শুরু হয়ে বড় গুনাহ পর্যন্ত যায়। মানে হত্যা ফায়ার ফাইটারের সবচেয়ে ছোট গুনাহ হিসেবে ধরা হচ্ছিল। একজন ফায়ার ফাইটার যে প্রতিদিন মানুষের জীবন বাঁচায় তাকে হত্যা করার অভিযোগ দেওয়া হয়। ফায়ার ফাইটার বলে সে কখনো কাউকে হত্যা করেনি, কিন্তু দূতরা তাকে বোঝায় যে যদি তোমার কথা, কাজ বা সোশ্যাল মিডিয়ার সহিংসতার কারণে কারণ মৃত্যু হয় তাহলে সেটাও হত্যার গুনাহ হিসেবে ধরা হবে। হঠাৎ ফায়ার ফাইটারের পায়ের নিচের পাথর ফেটে যায়, আর সেখানে লাভার আগ্নেয়গিরি তৈরি হয়ে যায়। নিচে তাকে এসে অসংখ্য আত্মাকে আগুনে পুড়তে দেখতে পায়। তারা সবাই জীবনে হত্যা করার মতো পাপ করে এসেছিল। ফায়ার ফাইটার দয়া করে কাউকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে যখনই কারো হাত ধরে উপরে তুলতে যায় তখন ভয়ঙ্কর মুখের একজন মানুষ তাকে ধমক দেয়। সে ছিল হত্যা নরকের রাজা দাওয়াং। দাওয়াং জিজ্ঞেস করে আগুন নেভানোর সময় তুমি নিজের সাথীকে বাঁচানো ছেড়ে দিলে কেন, যার কারণে সে মারা গেছে। ফায়ার ফাইটার লজ্জায় কিছুই বলতে পারে না। 2 বিচারক মিলে তাকে ভীরু এবং নিজের জীবন বাঁচানো মানুষ বলে ঘোষণা করে, আর তাকে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ফায়ার ফাইটারের পক্ষ থেকে সাফাই দেওয়া নরকদূত সামনে আসে। সে আসল সত্যটা জানায়। সেই সময় বিল্ডিং ভেঙে পড়তে যাচ্ছিল। তার সাথে নিজেই বলেছিল আগে তুমি ভিতরে গিয়ে মানুষদের বাঁচাও, তারপর আমাকে বাঁচিও। সেদিন ফায়ার ফাইটার 8 জন মানুষকে বাঁচিয়েছিল। যখন সে নিজের সাথীকে বাঁচাতে গিয়েছিল তখন বিল্ডিং ভেঙে পড়ে যায়। সব শুনে দাওয়াম রায় দেয় যে ফায়ার ফাইটার নির্দোষ। নরকের এই বিচার ফায়ার ফাইটারের হৃদয় থেকে একটি বড় বোঝা সরিয়ে দেয়। ভালো মানুষ সবসময় নিজেকে দোষ দিতে থাকে যে তারা আরও ভালো কিছু করতে পারেনি। এরপর তারা নৌকায় করে মিং নদী পার হয়ে পরের স্তরে যায়। এটি ছিল অলসতা এবং স্বস্তির নরক। এখানে সময় এবং জীবন নষ্ট করা মানুষদের বিচার করা হয়। এই নরকের রাজা চুজিয়াং ফায়ার ফাইটারের বিরুদ্ধে মামলা চালাতেই অস্বীকার করে দেয়, কারণ সে সবসময় কঠোর পরিশ্রম করত। একটি বিড়ালকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিত। রাজা খুবই প্রভাবিত হয় এবং বলে সে নিজের নরকে ফায়ার ফাইটারের বগল থেকে তৈরি মূর্তি বানাবে। রাজার আদেশে ফায়ার ফাইটারের নৌকাকে সামনে ঠেলে দেওয়া হয়। সে ঘুরে তাকাতে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। একটি বিশাল চাকার উপর হাজার হাজার মানুষ ভরা ছিল। তারা ক্রমাগত দৌড়াতে থাকে। যদি চাকা তাদের চেপে ধরে তাহলে তারা পিষে যায়। অলস মানুষরা এখানে সবসময় দৌড়াতে থাকে। এটাই তাদের জীবন নষ্ট করার শাস্তি। ফায়ার ফাইটার ভয় পেয়ে যায়। 2 নরকদূত লাফ দিয়ে নৌকা ধরে ফেলে। তারা রাজার কাছে ফায়ার ফাইটারের পুরো জীবন দেখার অনুরোধ করে। আসলে সে অনেক ধরনের কাজ করত। আগুন নেভানোর পরে রাতে বারবিকিউ দোকানে কাজ করত। ছুটির দিনে গোসলখানায় মেঝে পরিষ্কার করত। মধ্যরাতেও সে বিশ্রাম নিত না। সবকিছু সে নিজের অসুস্থ মা এবং স্কুলে পড়া ছোট ভাইয়ের জন্য করত। তার সব উপার্জন তাদের জন্যই ছিল। সে তার সব উপার্জন তাদের কাছে পাঠিয়ে দিত। মারা যাওয়া পর্যন্ত সে কখনো বিশ্রাম নেয়নি। এটা শুনে চুজিয়াং আবেগপ্রবণ হয়ে পড়ে আর ফায়ার ফাইটারকে নির্দোষ ঘোষণা করে দেয়। এরপর তারা তৃতীয় স্তরের দিকে যায়।
পথে অনেক রাগান্বিত আত্মা এবং অন্যায়ভাবে মারা যাওয়া মানুষ তাদের সামনে এসে পড়ে। দুই দূত অস্ত্র দীর করে ফায়ার ফাইটারকে রক্ষা করতে থাকে। আত্মাদের মারার সময় তারা বলে, তোমার কোনো আত্মীয় পৃথিবীতে অন্যায়ভাবে মারা গেছে, তার কারণে এখানে এত বিশৃঙ্খলা হচ্ছে। ফায়ার ফাইটার ভয় পেয়ে যায়, আর সবার আগে তার দুর্বল মায়ের কথা মনে পড়ে। কোনোভাবে আত্মাদের হাত থেকে বেঁচে তারা বেরিয়ে আসে। প্রধান দূত পৃথিবীতে গিয়ে খুঁজে বের করতে যায় কে অন্যায়ভাবে মারা গেছে। সে ফায়ার ফাইটারের বাড়িতে যায়। সেখানে সে মাকে জীবিত অবস্থায় দেখতে পায়। মা কথা বলতে পারত না। সে ইশারায় জিজ্ঞেস করে, তুমি কে? দূত চোখের পানি ফেলতে ফেলতে মিথ্যা বলে যে সে ফায়ার ফাইটারের বাঁচানো একজন মানুষ। মায়ের চোখ ভিজে যায়। তিনি দূতকে জড়িয়ে ধরেন। সেখানে জানা যায় অন্যায়ভাবে মারা যাওয়া মানুষটি ছিল ফায়ার ফাইটারের ছোট ভাই। ভাইয়ের আত্মা দূতকে দেখে পালিয়ে যায়। দূত তার পিছু নেয়। এরপর ভাইয়ের মৃত্যুর রহস্য জানা যায়। সেনাবাহিনীতে ডিউটির সময় এক নতুন সৈনিকের বন্দুক হঠাৎ গুলি ছুড়ে ফেলে। ভাই আহত হয়ে যায়, কিন্তু এক মিডল লিউটেন্যান্ট অফিসার নিজের পদোন্নতি বাঁচানোর জন্য ভাইকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেয়। ভাই একদিন পর্যন্ত মাটির নিচে জীবিত ছিল, আর মারা গিয়ে প্রতিশোধ নেওয়া আত্মায় পরিণত হয়। অফিসার মিথ্যা বলেছিল যে ভাই পালিয়ে গেছে। তাকে পলাতক সৈনিক ঘোষণা করা হয়। নতুন সৈনিক ভয় এবং অপরাধ বোধ নিয়ে বেঁচেছিল। দূত সব কিছু দেখতে পায়। শেষ পর্যন্ত নতুন সৈনিক মায়ের কাছে গিয়ে সত্য বলার এবং নিজেকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষে ভাই নতুন সৈনিককে বাঁচানোর অনুরোধ করে এবং বলে যে সে এখন তাকে ক্ষমা করে দিয়েছে। ভাইয়ের রাগ শান্ত হয়ে যায়। অন্যদিকে ফায়ার ফাইটার মিথ্যা, অন্যায় এবং বিশ্বাসঘাতকতার নরক পার হয়ে ফেলেছিল, কিন্তু সহিংসতার নরকের সমস্যা তৈরি হয়। স্কুলের সময় সে ছোট ভাইকে বিনা কারণে মেরেছিল। ভাই অনেক দুর্বল এবং অপুষ্টিতে ভুগছিল। মারধর করার পর সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তাই ভাই তাকে কখনো ক্ষমা করেনি। এই নরকের রাজা তাকে দোষী ঘোষণা করে। যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছিল তখন বাকি দুই দূত সাহায্য চায়। প্রধান দূত তখন ভাইয়ের মৃতদেহের ঘটনার মধ্যে ব্যস্ত ছিল। সে বলে শেষ নরকের সাথে একসাথে বিচার করো, কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে দুই নরকের শাস্তি একসাথে দেওয়া হবে, আর তাকে চিরদিনের জন্য নরকে থাকতে হবে। মা জানতে পারে তার ছেলে পালিয়ে যায়নি। তিনি সেনাছানিতে যান। অফিসার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে ভাই আবার রাগান্বিত আত্মায় পরিণত হয়। সে বিশাল আকার ধারণ করে অফিসারের উপর আক্রমণ করে। অন্যদিকে নরকেও ঝড় শুরু হয়ে যায়। ফায়ার ফাইটার বালুর মধ্যে আটকে চাপা পড়তে থাকে। বড় ভাইকে দেখে সে অবাক হয়ে যায়। সেই সময় দূত তাকে ধরে ফেলে। শেষ পর্যন্ত তারা পরিবারের সম্পর্কে শেষ নরকে পৌঁছে যায়। এখানে ফায়ার ফাইটারের সবচেয়ে বড় গুনাহ ছিল পরিবারের মানুষদের কষ্ট দেওয়া। এখানে স্বয়ং যমরাজই বিচার করেন। তিনি কথা বলার সুযোগও দেন না। সেই রাতে সে নিজের মাকেও মারার চেষ্টা করেছিল, কারণ দুই ছেলে মিলে পরিবার চালাতে পারছিল না। ছোট ভাই কেঁদে তাকে থামিয়েছিল। মা সব জানতেন, কিন্তু যখন ভাই মায়ের স্বপ্নে গিয়ে বলে যে তিনি যেন বড় ভাইকে ক্ষমা করে দেন, তখন মা বলেন তিনি কখনো বড় ছেলেকে দোষ দেননি। সব দোষ তিনি নিজের বলে মনে করেন। মা এবং ছোট ছেলের মিলন দেখে সবাই আবেগপ্রবণ হয়ে যায়। ফায়ার ফাইটার দৌড়ে গিয়ে মায়ের কাছে পড়ে যায়। মা যখন ক্ষমা করে দেন তখন নরকার তাকে শাস্তি দিতে পারে না। শেষ পর্যন্ত ফায়ার ফাইটার নতুন জীবন পেয়ে যায়। আমাদের জীবনে আমরা পরিবারের মানুষদের ভালো জীবন দেওয়ার জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু আমরা ভুলে যাই যে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সঙ্গ এবং সময়। যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে নিজের পরিবারকে সময় দিন। আর আমাদের সিনেগল্প হরর চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।